প্রিয় দর্শক, আপনারা জানেন জামালপুরে প্রকাশিত সংবাদ দেশের বিভিন্ন স্থানে মানুষের দুঃখ দুর্দশা, সমস্যার সম্ভাবনা এবং সফলতা নিয়ে কথা বলে থাকেন। আজ আমরা কথা বলবো প্রায় ১৭ বছর বয়সী অসহায় প্রতিবন্ধী বৃদ্ধ শহীদ মিয়াকে নিয়ে। দর্শক, একটি গান আছে না, ও আমার পাগলা ঘোড়ারে কোথাকার মানুষ কোথায় নিয়ে যাস, ঠিক এমনই একটি ঘটনা ঘটেছে প্রতিবন্ধী বৃদ্ধ শহীদ মিয়ার ক্ষেত্রেও। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটি ঝুপড়ি ঘর, যেটি তৈরি করা হয়েছে পলিথিন, কাপড় আর অন্যের দেওয়া বাঁশ দিয়ে। সামান্য বৃষ্টিতেই চুয়ে চুয়ে পানি পড়ে এই ঘরে, আর নড়বড়ে এই ঘরটি সামান্য জোরে উড়ে যেতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। ঘরটির পিছনে গহীন একটি খাদ আর বিদ্যুতের তার, আর এই ঘরেরই একাকিত্ব বসবাস করে থাকেন ১৭ বছর বয়সী অসুস্থ শহীদ মিয়া। শহীদ মিয়া একজন রিক্সা চালক। গায়ে যখন শক্তি ছিল তখন রিক্সা চালিয়েই জীবিকা চালাতেন তিনি শেরপুর জেলার ব্রহ্মপুত্র নদীর পাড়ের তারাকান্দা গ্রামের মিরাজ মিয়ার ছেলে। কয়েক বছর আগে তার একমাত্র ছেলে, মেয়ে ও স্ত্রী মারা যায়। এরপর একা হয়ে পড়েন শহীদ মিয়া। বয়সের বারে আর নানা অসুখ বিসুখে প্রতিবন্ধিত্ব বরণ করেন তিনি। আর এদিক সেদিক ঘুরতে ঘুরতে প্রকৃতি তাকে সর্বশেষ নিয়ে এসেছে জামালপুর টাঙ্গাইল মহাসড়কের জামালপুর সদর উপজেলার দিকপাত এলাকায়। অসহায় এই বৃদ্ধ একটি ব্যাটারি চালিত চেয়ার এবং একটু মাথা গুজার ঠাঁই চায়। শহীদ মিয়া নিজের বয়স ১০০ বছরের উপরে দাবি করলেও শারীরিকভাবে তা অনুমান করা যায় না। তবে বয়স যাই হোক, তিনি অত্যন্ত অসহায়। এত বছর হলেও শহীদ মিয়া পায়নি এনআইডি কার্ড, যে কারণে সরকারি সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন তিনি। দেশে এবং বিদেশ থেকে যারা আমাদের এই মানবিক ভিডিওটি দেখছেন, তাদের মধ্যে যদি কোনো হৃদয়বান ব্যক্তি থেকে থাকেন, তাহলে অসহায় বৃদ্ধ শহীদকে একটি ব্যাটারি চালিত হুইল চেয়ার দিয়ে সহযোগিতা করবেন। এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।